নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে ইতালিতে যে শীতকাল কেমন হয় এবং শীতকালে এখানে কীরকম তুষারপাত হয়, তারপর কীরকম স্নোফল হয়, সেখানকারই পুরো দৃশ্য তোমাদের সাথে আমি শেয়ার করব। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এটা হচ্ছে আমাদের শীতকাল। আর শীতকাল বলতেই ইউরোপ প্রধান দেশে মোটামুটি 8 থেকে 10 মাস খুবই ঠান্ডা পড়ে। আর নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের শেষ পর্যন্ত এই পুরো সময়কালটাই বেশিরভাগ সময় বরফ পড়ে। আর ঠান্ডার তাপমাত্রা অলমোস্ট -5, -6, কোথাও কোথাও -19ও আছে। তো -19 বা -25 সেটা অবস্থার সাইডে। তো এরকমই একটা শীতকাল গত বছর আমরা পেয়েছিলাম। আর সেই সময় প্রচণ্ড বরফ পড়ছিল, আর রাস্তাঘাটগুলো দেখো সব বরফের চাদরে পুরো একদম ঢেকে গেছে। যেখানেই তাকাবে শুধু বরফ আর বরফ। দেখতে অবশ্যই ভালো লাগে। একসময় আমরা ছোট ছিলাম যখন টিভিতে দেখতাম যে বিদেশের মানুষগুলো কত সুন্দর বরফে হাঁটছে, বা বিদেশের নেচারগুলো কত সুন্দর লাগছে বরফের ভিতরে। কিন্তু আসল বাস্তবটা এখানে এসে জানতে পারলাম। এই সুন্দর দৃশ্যগুলো আসলে টিভিতেই দেখতে ভালো লাগে, কারণ একটানা যখন কেউ দীর্ঘদিন ধরে এরকম ঠান্ডার মধ্যে থাকে, সারাক্ষণ বরফ, রাস্তাঘাটে লোকজন থাকে না, -2, 3, -19 এরকম টেম্পারেচার, তো জীবনযাত্রা একটু কষ্ট হয়ে যায়। তবে এর ভিতরেও বেশ কিছু মানুষ এই বরফ পড়াটাকে উপভোগ করে। যেমন আমি হাঁটতে হাঁটতে দেখছিলাম বেশ কিছু ছেলেমেয়েরা বরফ দিয়ে একটা স্নোম্যান বানাচ্ছে। তো দেখো, স্নোম্যানটা অলমোস্ট তৈরি করে ফেলেছে। তো আমি যেহেতু অনেকটা লেট করে এসেছিলাম, তাই জন্য পুরোটা আমি ভিডিও করতে পারিনি। তো এই সময়টা জাস্ট বরফ পড়া শুরু হয়েছিল। তো দেখো যে কত বরফ অলরেডি পড়া শুরু হয়ে গেছে। আর এরই মধ্যে এরা একটা স্নোম্যান তৈরি করে ফেলেছে। তো এরা যেহেতু ইটালিয়ান, তো এদের কাছে ঠান্ডাটা অত কষ্ট হয় না। কিন্তু আমরা যেহেতু এশিয়ান দেশ, এই কারণে আমাদের ঠান্ডাটা একটু বেশি লাগে। তো তোমাদের সাথে আমি ইতালিতে কীরকম বরফ পড়ে, কীরকম স্নোফল হয়, তারই একটা সুন্দর ভিডিও শেয়ার করলাম। তোমাদের যদি ভালো লাগে তো তোমরা এটা শেয়ার করে অন্যদের সাথেও দেখার সুযোগ করে দিও, যাতে ওরা বুঝতে পারে যে ইতালিতে কেমন ঠান্ডা পড়ে। তো দেখো, দেখতে দেখতেই স্নোম্যানটা তৈরি হয়ে গেছে। তো তোমাদের ভালো লাগলে শেয়ার। তো চলো টাটা, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা সুন্দর একটা ভিডিও নিয়ে। তো চলো টাটা।